স্মরণ রাখা, আন্দোলনমুখী করা, আন্দোলনমুখী সংসদ গঠন করার প্রয়োজনে কেবলমাত্র মানুষে মানুষে বিভাজনের রাজনীতি নয়। সারা মানুষের কাছে খুবই ভালো, ইতিবাচক সারা। আমরা মানুষের একদম কাছে পৌঁছে যাওয়ার চেষ্টা করছি যতটা সম্ভব, সমস্ত মানুষের কাছেই আমরা যাওয়ার চেষ্টা করছি। একদিকে হচ্ছে আপনারা রয়েছেন, অন্যদিকে অভিনেত্রী, দুজনই আপনার প্রতিদ্বন্দ্বী অভিনেত্রী। সেইটা প্রচারে কতটা আপনাদের পজিটিভ যাচ্ছে নাকি আপনাদের নেগেটিভ? না না, এটা পজিটিভ নেগেটিভ ব্যাপার না। দেখুন, কোন দল কাকে প্রার্থী করবে সেই দলের নিজস্ব ব্যাপার। আমরা সারা বছর মানুষের জীবন জীবিকা রুটি রুজির সংগ্রামের পাশে থাকি, মানুষের অভাব অভিযোগ শুনে সেগুলোকে আন্দোলন সংগ্রামে নিয়ে যাওয়ার চেষ্টা করি, তাই মানুষকে যুক্ত করবার চেষ্টা করি। ফলে সেই লড়াইয়ের মধ্যে আছি। নির্বাচনও একটা সেই ধরনের রাজনৈতিক সংগ্রাম, সেই সংগ্রামে আমাদের কোনো অসুবিধা হচ্ছে না। দুজনের মধ্যে কি কোথাও মানে বামেদের যে প্রচার সেটা কি হারিয়ে যাচ্ছে দুই প্রার্থীর মাঝে? না 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 না, আপনি ভালো করে ঘুরে দেখলে দেখতে পাবেন বামেদের প্রচারই বেশি আছে। মানুষের কাছে কি বার্তা নিয়ে যাচ্ছে? মানুষের কাছে বার্তা হচ্ছে, শুনুন, মানুষের সমস্যার কথা প্রথমে আমাদের শুনতে হবে, সেইটা আমরা শুনছি। মানুষের সমস্যা হচ্ছে গ্রামাঞ্চলে গরিব মানুষ, প্রান্তিক মানুষ, তাদের 100 দিনের কাজ নেই। আবাসন প্রকল্পের বাড়ি হবার কথা ছিল, সেসব হয়নি, বন্ধ হয়ে গেছে। যাদের পাবার কথা তারা পায়নি। তারপরে তাকে কেন্দ্র করে যে দুর্নীতি, এ সমস্ত কথা মানুষের কাছে গেলে মানুষ খোলা মনে বলছে। আর মধ্যবিত্ত শহর অঞ্চল, শিক্ষিত গ্রাম শহরে যে সমস্ত শিক্ষিত যুবকরা রয়েছে, যুবতীরা রয়েছে, তাদের মূল সমস্যা হচ্ছে কাজ নেই, বেরোজগারি। ফলে রাজ্যে নতুন করে 10-12 বছরে কোনো শিল্প তৈরি হয়নি, সরকারি পর্যায়ে কোনো নিয়োগ হয়নি, এমনকি শিক্ষক নিয়োগও বন্ধ হয়ে গেছে। ফলে মানুষ একটা সমস্যার মধ্যে, তীব্র সংকটের মধ্যে দিয়েই তাদের এগুলো অতিবাহিত করতে হচ্ছে। মানুষের কাছে গেলে মানুষ খোলা মনে সেসব বলছে। যিনি তৃণমূল প্রার্থী রয়েছেন তিনি বলছেন প্রচারে যে তিনি জিতলেন নাকি দিদি নাম্বার 1-এ নিয়ে যাবেন। কিভাবে দেখছেন এগুলো? না না, তো সব উনি হালকা প্রচার, এর সঙ্গে রাজনীতি, মানুষের জীবন জীবিকা রুটি রুজির কোনো সম্পর্ক নেই। যেখানেই যাচ্ছেন বলছেন আমি খাওয়ার মধ্যে রয়েছি। যে মানুষের আচ্ছা ধরুন আপনি বলাগড়, যে মানুষের বাড়ি ভেঙে পড়ে যাচ্ছে গঙ্গার ভাঙনে, সেখানে দাঁড়িয়ে তার কাছে কি এসব সমস্যা? সে দিদি নাম্বার 1-এ গিয়ে কি করবে? তার কাছে তো বাড়িটা, তার ভিটেটা চলে যাচ্ছে, সে থাকবে কোথায়? খোলা আকাশের নিচে চলে যাচ্ছে মানুষটা। তাহলে এসব হালকা কথার কোনো গুরুত্ব নেই। এই যে প্রচার, তীব্র একটা দাবদাহ, একটা গরম রয়েছে, কিভাবে প্রচার সারছেন? এবং এগুলো আমাদের অভ্যাসের মধ্যে আছে। আমরা 365 দিন লড়াই সংগ্রাম আন্দোলনের মধ্যে থাকি। ফলে গরম, শীত, বর্ষা সবের মধ্যেই আমরা আছি। কি খাওয়া দাওয়া করছেন? খাওয়া দাওয়া নর্মাল, স্বাভাবিক। কমরেডদের সঙ্গে প্রচারে গেলে মাঝে একটা বিরতি থাকছে, সেই বিরতিতে সব কমরেডরা যা খাচ্ছে সেটাই আমি খাচ্ছি।